আমরা নিজেরাই নিখোঁজ, আর খুঁজে বেড়াচ্ছি ঈশ্বরকে। ঈশ্বর নাকি আমাদের সকলের মধ্যে বিরাজমান, তাহলে আমরা তাকে দেখতে পাই না কেন? খুব সহজ উত্তর, আমরা চেষ্টাও তো করি না। হ্যাঁ, ঈশ্বর আমাদের প্রত্যেকের মধ্যে বর্তমান, তবে তাকে খুঁজে পাবো তখনই যখন নিজেকে খুঁজে নেব। খুব সুন্দর একটি ছোট্ট গল্প, অবশ্যই অবশ্যই শুনবেন। একজন সন্ন্যাসী সারা পৃথিবী পরিভ্রমণ করে দেশে ফিরে এলেন। তিনি একটি ছোট্ট রাজ্যের অতিথি হলেন। রাজ্যের রাজার কাছে যখন সন্ন্যাসী আগমনের কথা পৌঁছালো, রাজা সন্ন্যাসীর সাথে সাক্ষাৎ করতে এলেন। তিনি করজোড়ে সন্ন্যাসীকে প্রণাম জানিয়ে বললেন, হে মহাত্মা, গত 20 বছর ধরে অবিরাম আমি একটি ইচ্ছা প্রকাশ করে চলেছি। বারে বারেই হতাশ হয়েছি। আপনি কি পারবেন আমার ইচ্ছা পূরণ করতে? সন্ন্যাসী বললেন, নিশ্চয়ই। আপনি বলুন আপনার কি ইচ্ছা। আপনি আজ অবশ্যই খালি হাতে যাবেন না। রাজা বললেন, মহাত্মা, আমি ঈশ্বরের সাথে দেখা করতে চাই। আপনি আমাকে ঈশ্বর সম্বন্ধে বোঝানোর চেষ্টা করবেন না, আমি তার সামনাসামনি হতে চাই। সন্ন্যাসী বললেন, আপনি কি এখনই তার সাথে দেখা করবেন নাকি খানিক বাদে? এই কথা শুনে রাজা অবাক হলেন। তিনি ভাবলেন, যাকে খুঁজে পাওয়ার জন্য আমি এত বছর অপেক্ষা করছি, সন্ন্যাসী কিভাবে এখনই তার সাথে আমার দেখা করিয়ে দেবেন? রাজা বললেন, হে মহাত্মা, আমাকে ক্ষমা করবেন, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি পরম পিতা পরমেশ্বরের সাথে দেখা করার কথা বলছি। আপনি এমনটা ভাবছেন না তো আমি ঈশ্বর নামক কোনো ব্যক্তির সাথে দেখা করার কথা বলছি? সন্ন্যাসী হাসলেন, বললেন, না না, ভুল হওয়ার কোনো প্রশ্নই নেই। আমি তো 24 ঘন্টা পরমেশ্বরের সাথে মেলানোর কাজই করছি। আপনি বলুন, আপনি কি এখনই দেখা করতে চান না একটু বাদে? রাজা সাহসের সাথে বললেন, আমি এখনই দেখা করতে চাই, আপনি এখনই তার সাথে আমাকে দেখা করিয়ে দিন। সন্ন্যাসী বললেন, বেশ, তাহলে আপনি একটি কাগজে আপনার নাম, ঠিকানা, পরিচয় লিখে দিন। আমি তার কাছে এটা পৌঁছে তো দিই, বলে তো দিই তার সাথে কে দেখা করতে চাইছেন। রাজা তৎক্ষণাৎ একটি কাগজে নিজের নাম, পদবি, উপাধি, বয়স, রাজ্যের নাম, মহলের নাম সমস্ত লিখে সন্ন্যাসীর হাতে দিলেন। সন্ন্যাসী কাগজটি পড়ে বললেন, রাজা, আপনি এখানে যা লিখেছেন সবই তো মিথ্যা। রাজা অবাক হলেন, বললেন, না না, আমি মিথ্যা লিখবো কেন? আমি সব সত্যি লিখেছি। সন্ন্যাসী বললেন, আচ্ছা, আপনার নাম যদি বদলে দিই তাহলে কি আপনি বদলে যাবেন? রাজা বললেন, না না, নাম বদলে গেলে আমি বদলে যাব কেন? নাম তো নামই, আমি তো আমি। সন্ন্যাসী বললেন, তাহলে একটি বিষয় নিশ্চিত, আপনার নাম আপনার পরিচয় নয়। এবার দ্বিতীয় বিষয়, আজ আপনি রাজা, কাল যদি আপনি ভিখারি হয়ে যান তাহলে কি আপনি বদলে যাবেন? রাজা বললেন, না না, তা কেন? আমার রাজ্য যদি চলেও যায়, আমি যদি ভিখারিও হয়ে যাই, আমি আমিই থাকবো, আমি বদলে যাব কেন? সন্ন্যাসী বললেন, তাহলে এটাও স্পষ্ট, আপনার রাজ্য আপনার পরিচয় নয়। আপনি লিখেছেন আপনার বয়স 40। 50 বছর বয়স হলে কি আপনি অন্য কেউ হয়ে যাবেন? যখন আপনার 20 বছর বয়স ছিল তখন কি আপনি অন্য কেউ ছিলেন? যখন আপনি ছোট ছিলেন তখনই কি অন্য কেউ ছিলেন? রাজা বললেন, না না, বয়স বদলে যায়, শরীর বদলে যায়। আমি ছেলেবেলাতেও যে ছিলাম এখনো সে, আগামীতেও সেই থাকবো। সন্ন্যাসী বললেন, তাহলে তো আপনার বয়সও আপনার পরিচয় নয়, শরীরও আপনার পরিচয় নয়, তাহলে আপনার পরিচয় কি? আপনার আসল পরিচয় তো লিখুন, তারপরেই আমি সেটা ঈশ্বরের কাছে পাঠাতে পারবো। তা না হলে ঈশ্বর তো আমাকে বলবেন মিথ্যু, আমি মিথ্যা লোকের পরিচয় নিয়ে এসেছি। রাজা চিন্তায় পড়ে গেলেন। তিনি ভাবলেন, এ তো অনেক কঠিন ব্যাপার। বললেন, আমি তো এতদিন আমার এই পরিচয়ে জানতাম, আমার নাম, আমার পদবি, আমার উপাধি সবকিছুই তো আমি, এই সবই তো আমার অস্তিত্ব। সন্ন্যাসী হাসলেন, বললেন, হ্যাঁ, সহজ নয়। যতক্ষণ না আমি আপনার সঠিক পরিচয় ঈশ্বরের কাছে পাঠাবো, ঈশ্বর আমাকে বলবেন, আসলেই তুমি কার সাথে আমাকে দেখা করাতে নিয়ে যাচ্ছ? রাজা, আপনি আগে আপনার
আসল পরিচয় খুঁজুন, আপনার আসল অস্তিত্ব খুঁজুন। আর হ্যাঁ, মনে রাখবেন রাজা, যেদিন আপনি আপনার আসল পরিচয় খুঁজতে সক্ষম হবেন, আপনি জেনে যাবেন আসলেই আপনি কে, সেদিন আর ঈশ্বরকে খুঁজতে আসবেন না। কেননা নিজেকে খুঁজে নেওয়াই ঈশ্বরকে খুঁজে নেওয়া, ঈশ্বরকে দেখা। ঈশ্বর মন্দিরে মূর্তিতে নন, আমাদের অনুভূতিতে। ঈশ্বরের প্রকৃত বাসস্থান আমাদের অন্তরাত্মা।